দারুণভাবে বিব্রত হবে আমি মনে করি। সেটা সবচেয়ে বড় কথা, লিটন যদি পুরা প্রথম একাদশে প্রথম থেকে খেলে সেটা সবচেয়ে বড় জিনিস। আমি মনে করি যদিও খেলে তাহলে এটা, এবং ও যদি খেলায় ভূমিকা রাখতে পারে ম্যাচ জেতানোর জন্য, তাহলে দারুণ একটা ব্যাপার হবে। সেটাও দলের জন্য এবং লিটনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্ট বিল্ড আপের জায়গা হবে, আমি বিশ্বাস করি সেটা। এবং লিটন দাসের আসলে টি-20 ক্যাপ্টেন নিয়ে আমরা আলোচনা শুনতে পাচ্ছি যে আপনার কাছে কি মনে হয়, আপনি এতদিন ধরে আপনার এক্সপিরিয়েন্স, লিটন দাস টি-20 ক্যাপ্টেনের জন্য কতটুকু আসলে? দেখেন আসলে মানে এরা সবাই রেডি আছে, মানে এমন না যে কেউ রেডি। এত বছর ধরে ক্রিকেট খেলছে, ক্যাপ্টেন্সির গুণ তো লিটন তা বাংলাদেশ জন্য ক্যাপ্টেন্সি করেছে অলরেডি। সুতরাং ওর মধ্যে যে অ্যাবিলিটি আছে সেটা তো আমরা জানি। এটা তো বোর্ড এবং সিলেকশনে যারা চিন্তা করবে, বোর্ডেরই চিন্তা করতে হবে যে কাকে টি-20 অধিনায়ক দেওয়া যাবে। এভাবে এখন অনেকেই রেডি আছে। আমি যদি বলি তাসকিন, মিরাজ, শান্ত তো করছেই, আর লিটন, অনেক ছেলে যারা ক্যাপ্টেন্সি ইয়াং, যারা এই ব্যাচটার অনেক ছেলে আছে, কারণ এরা সব এক ব্যাচেই বলো। আমার মনে হয় শুধু তাসকিন এদের থেকে একটু সিনিয়র আমার মনে হয়, বাট সবাই রেডি আছে। সুতরাং এদের লিটন হতে পারে, মিরাজ হতে পারে, তাসকিন হতে পারে, যে কেউ হতে পারে। বাট বোর্ডের ওটাই ডিসিশন নিতে হবে কাকে দিলে সেটা ভালো হবে, সেটা ইম্পর্টেন্ট। বাট লিটন আমি মনে করি যে ব্যাট চয়েস হবে না ক্যাপ্টেনের জন্য। বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র মাশরাফি শাফি ভাই ক্যাপ্টেন্সি করেছেন একজন পিওর বোলার হিসেবে, পেসার হিসেবে। আপনি যখন ছিলেন, আপনি অলরাউন্ডার হিসেবে তখন ছিলেন। সো যখনই কথা আসে তাসকিনের, তখনই মনে হয় যে বোলার হিসেবে সেই এজটা পান না, যে বোলার ইনজুরিতে পড়বেন, তাকে ক্যাপ্টেন্সি দেওয়া যাবে না, অথবা টি-20 হোক, ওয়ানডে হোক, টেস্ট হোক, সবসময় কথাটা আসে। আপনার কি মনে হয় যে তাকে কি, মানে তারা কি রেসপেক্টটা পেতে পারে না, যে একটা ম্যাচের জন্য বা একটা বছরের জন্য? অবশ্যই ওয়াসিম আকরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, ইমরান খান দিচ্ছেন, ইয়ান বোথাম দিচ্ছেন, হয়তো বা তারা অলরাউন্ডার ছিলেন, যদিও আপনি এটা বলতেই পারেন। বাট যে কেউ ফার্স্ট বোলার যে ক্যাপ্টেন করতে পারবে না, কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি একটা তো ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। তো বাট এটা তো আসলে বোর্ডের ব্যাপার। বাট ফার্স্ট বোলার ক্যাপ্টেন্সি করতে পারবেন, এটা ভুল কথা আসলে। আপনার নলেজ থাকাটা ইম্পর্টেন্ট, ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল ওর মধ্যে আছে কিনা তাস্কিনের মধ্যে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুনবে লাস্টের প্রশ্ন, সেটা হচ্ছে একটা কথা বলা হয় লিটন দাসের ক্ষেত্রে যে তার অফ ফর্মের কারণে তাকে আসলে সাইড বেঞ্চে বসে রাখাটা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে অফ ফর্মের জন্য আমরা দেখলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে সুযোগ পেল না, কিংবা তাকে ড্রপও দেওয়া হয়েছে কয়েকটা সিরিজে। তো সেক্ষেত্রে আসলে তাকে যদি ক্যাপ্টেনশিপ দেওয়া হয় এবং অফ ফর্ম থাকে, তাহলে কি তাকে কি মানে বেঞ্চে বসাতে পারবে? আমি বলিনি তো ক্যাপ্টেন্সি দিতে হবে, আমি বলেছি বোর্ডের ডিসিশন। তাকে দিবে আগে দলে নিবে কি নেবে না, এটা আগে চিন্তা করতে হবে। সেই দলেই না থাকে, আপনি ক্যাপ্টেন নিয়ে কীভাবে চিন্তা করবেন? যেহেতু সে ছিল না, আগে সে দলে ফিরুক। তুমি যদি তার উপরে কনফিডেন্ট থাকে, আমি মনে করি লিটন এখনও বাংলাদেশের মতো টপ ব্যাটসম্যান। খারাপ সময় মানুষের দেয়, তো একটা ব্যাড প্যাচ থাকতেই পারে, বাট লিটন আবার ব্যাক করবে, আমি এটা বিশ্বাস করি, চরমভাবে বিশ্বাস করি যে ইজ এ ভেরি স্ট্রং প্লেয়ার। লিটন চেষ্টা করছে, কষ্ট করছে, ডেফিনেটলি আমি রিভিল বয়সও এখন এমন কিছু হয় নাই। এবং আমার মনে হয় বাংলাদেশে যখন শেষ করবে তখন অনেক উপরে গিয়ে শেষ করবে ইনশাল্লাহ, আমি সেটা বিশ্বাস করি। বাট হ্যাঁ, আগে লিটনকে ফিরতে হবে, তারপর অধিনায়কত্ব বিসিবি দিবে কি দিবে না, কাকে দিবে আমি সেটা বললাম, এটা তো বাংলাদেশ যাকে দিতে পারে। বাট আগে লিটনের বাংলাদেশের দলে ফিরে আসাটা খুব জরুরি, আমি সেটা মনে করি। সুজন ভাই, সামনে জিম্বাবুয়ে, লাস্ট কোশ্চেন, জিম্বাবুয়ে সিরিজ, এই ধরনের সিরিজ বাংলাদেশ হলে কি পাওনা থাকে, কি পাওয়ার থাকে? মানে এই ধরনের সিরিজে হারলে অনেক কথা, বা ভালো করলে আউটরেট জিততে হবে একদম, মানে সোজা কথা। 2-0 সিরিজে জেতাটাই বাংলাদেশের এখন সেটাই হওয়া উচিত। তাই আমি বিলিভ করি আমাদের এই কন্ডিশনে, এই গরমে জিম্বাবুয়ে আমাদের সাথে, আমার মনে হয় না আমরা উই আর ভেরি স্ট্রং টিম। আমার মনে হয় যে আমরা ভালো খেলছি না বলে অনেক কথা হচ্ছে, বাট আমাদের মধ্যে অ্যাবিলিটি আছে, ছেলেরা ভালো ক্রিকেটার সবাই। তো আমি বিশ্বাস করি যে এখনও মানে খারাপ একটা, আমি মনে কয়েকটা খারাপ মাস গেছে আমাদের পরপর, মানে আমি মনে করি এখান থেকে বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে, সামনে আরও খেলা আছে, ওগুলোও জিতবে, ভালো করবে, সেটাই বিশ্বাস করি আসলে। থ্যাংক ইউ। ডিপিএল নিয়ে একটা ভাই, ডিপিএল নিয়ে মানে ভাইয়া, রোজার মাসে আমরা দেখেছি একটু মানে তো ওইরকম এফোর্ট দিতে পারে না সবাই। রোজাটা শেষ হয়ে গেছে, এখন আপনার টিমও যে অবস্থায় আছে, সেক্ষেত্রে আপনি কি আশা করেন? এবং আপনি ইয়াং স্টারদের নিয়ে অনেক কাজ করলেন, মানে প্রত্যেকটা বলই কাজ করলেন, মানে যারা বলগুলো দেখলাম তাদেরকে নিয়ে কী কাজ করলেন, যারা তো পাইপ লাইনে বড় একটা শক্তি হতে পারে? দেখেন, জিতে হারা তো মাঠে, আমরা ভালো খেললে আমরা জিতবো, আমরা হারবো। আমরা যথেষ্ট চ্যালেঞ্জিং একটা দল, মানে যেমন না যে আমরা বড় দলের একটা, আমরা মিডিওকর একটা সাইডে। এবার সত্যি কথা বলতে গেলে ইয়াংস্টারদেরকে নিয়ে কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, বাট ম্যাক্সিমাম প্লেয়ার অনেক ইয়াং, এক্সপিরিয়েন্স অনেক কম। বাট তারপরে আমি বিশ্বাস করি যার অ্যাবিলিটি আছে, আমরা ভালো খেললে অবশ্যই জিতবো। বাট আমি তাদের ফিউচারটাই দেখি, যে বাংলাদেশ ক্রিকেটের ফিউচার, তাদেরকে ওইখানে আমি সাপোর্ট করতে চাই, যে তারা ওইখানে কতটুকু ভালো করতে পারে। দ্যাটস ইট। থ্যাংক ইউ।